আগে থেকে ইন্টেলিজেন্সের কাছে খবর আছে যে কোথাও গিয়ে বিশৃঙ্খলার পরিস্থিতি কলকাতায় হবেই? অবশ্যই আছে। বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে ওরা এই রামের নামে এবং ধর্মের নামে, যাতে করে হিন্দু ভোটকে পোলারাইজ করা যায়। এই দিয়ে কোনোদিন হিন্দু ভোট পোলারাইজ হবে না। আমরাও সবাই হিন্দু, ওদের থেকে বেশি হিন্দু আমরা। এই মনে করি ওরা যে ভাষায় কথা বলে, যে ধরনের কথা বলে, এটা হিন্দুত্বের কথা নয়। ওরা বিজেপি মার্কা হিন্দু করে আর কি। এটা মানে ভারতবর্ষের মানুষ মানবে না, আলটিমেটলি বাংলার মানুষ তো মানবেই না। ওনারা বলছেন যে রাজ্যে নাকি একদম সাধারণ মানুষ সুরক্ষিত নয়, এবং তার পাশাপাশি বিজেপির দাবি যে কোথাও গিয়ে নিজেদের দায় ছাড়া কাজ করছে পুলিশ। এই ম্যাচকে নিরাপত্তা চাইলে দেওয়াই যেত না। কোনো অবস্থাতেই কোনো ঝুঁকি নেওয়া যাবে না, কারণ যে দল এই ধরনের উস্কানিমূলক কথা বলছে, এই কথা বলার পর তার দলের লোকেরাই বিজেপি করে, যে মুসলিম ছেলেরা এবং বিজেপির যে মুসলিম ইউনিট আছে তাদের দলের সংখ্যালঘু মাইনরিটি সেল, তারা সেটাকে তুলে দিয়ে এই ধরনের কথা যখন বলছে, তারা তুলে দিয়ে রাজনীতি করুক, যে শুধু হিন্দুদের দল, তারা বলতে পারছে না। কিন্তু এখানে আমার মনে হয় শুভেন্দু একটু এক্সট্রা মাইলেজ পাওয়ার জন্য এই ধরনের কথা বলছে, বলে আমাদের পক্ষেই ভালো করে দিচ্ছে বলে আমার বিশ্বাস। শুভেন্দু অধিকারী যেভাবে আক্রমণ করছে হিন্দু হিন্দু বিষয় নিয়ে, এবং আমরা সেটা কিন্তু বিধানসভার ভেতরেও দেখেছি, স্পিকারকেও আক্রমণ করা থেকে শুরু করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এত বছর রাজনীতি করছেন, কোথাও গিয়ে মনে হয় যে বাংলার মানুষ সত্যি পাল্টাতে পারে? আমি তো মনে করি বাংলার মানুষ একেবারেই পাল্টাবে না। বাংলা অনেক প্রগতিশীল একটা স্টেট। এখানকার মানুষের চিন্তা ভাবনা এটা প্রমাণ করে যে সারা ভারতবর্ষের যত মানুষ নোবেল পুরস্কার পেয়েছে, প্রায় অর্ধেকই আমরা এখান থেকে পেয়েছি। এবং সাহিত্য বিজ্ঞানের সর্বক্ষেত্রেই বাঙালি এক অগ্রগণ্য জাতি, এবং সেই জন্যে এইখানে জাতপাত ধর্মান্ধতা দিয়ে রাজনীতিটা খুব দানা বাঁধবে না এখানে। দিলীপ ঘোষ আজ খড়গপুরে গিয়েছিলেন, এবং সেখানে দেখা যায় একদম ওপেন ক্যামেরায় ধরা পড়ল যে কোথাও গিয়ে তিনি মেজাজ হারালেন, এবং কয়েকজন যারা ওখানে মানুষজন ছিলেন যারা দিলীপ ঘোষকে চেস করছিলেন, সেই সময় তিনি বলেন যে এবং তার পাশাপাশি তিনি বলেন যে 14 গোষ্ঠী তুলব, এবং তার পাশাপাশি তিনি কটূক্তিও করেন। কি বলবেন? আমি সম্পূর্ণ ঘটনাটা দেখেছি। কোন রাজনৈতিক নেতা তার মিনিমাম সেন্স অফ ডিসেন্সি থাকলে, মিনিমাম পলিটিক্যাল সেন্স থাকলে এই ধরনের উনি বলতে অভ্যস্ত যে তৃণমূলকে সবুট গর্ত করে পুঁতে দেবো, হ্যান ইত্যাদি আগে অনেকবার বলেছেন। তারপর বাজার থেকে হারিয়ে গিয়েছিলেন, আবার দেখলাম কথাবার্তা বলছেন, এবং আজকে এই ভাষায় বলছেন। প্রথমত যে মহিলারা জিজ্ঞেস করছিলেন যে আপনাকে তো 2-3-4 বছর দেখিনি, আপনি হঠাৎ এলেন কি কারণে, আপনি এখানে কি কারণে এসছেন, এই রাস্তা উদ্বোধন আপনি করবেন কেন? বলছি এটা তোদের বাবার টাকা। এটা একটা পলিটিক্যাল এমপি, উনি এমএলএ ছিলেন, এমপি ছিলেন, সব রকম পদ অলঙ্কৃত করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা দলের প্রতিনিধি হয়ে প্রেসিডেন্সিয়াল পার্টির এই রাজ্যের এই ধরনের কথা মহিলাদের বলছেন, তোদের বাবার টাকা। এটা অত্যন্ত মানে অশালীন, কি বলবো, এটাকে রাজনৈতিকভাবে এই ধরনের মানুষ রাজনীতিতে মানে আবর্জনা বলে মনে হয় আমার। এই ধরনের যে বিতর্ক, সেই বিতর্কে দিলীপ ঘোষকে এর আগেও দেখা গিয়েছে। উনি তো এই ধরনের মানে কুবাক্য বলতে অভ্যস্ত, খারাপ কথা বলতে অভ্যস্ত মানুষ। বিজেপি বলে যে এখানে নারীদের সুরক্ষা নেই, আপনারাও আবার পাল্টা বলেছেন যে গোটা দেশে কোথাও গিয়ে নারীরা সুরক্ষিত নয়। কিন্তু নারীদের নিয়ে এই মন্তব্য করার পরে দল কি করবে, বা দল কি বলবে? পর্যন্ত কেন্দ্রীয় সরকারের যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, তাদের দেখা যাচ্ছে যে আমাদের রাজ্য অন্যান্য অনেক রাজ্যের থেকে ভালো অবস্থায় আছে, অনেক রাজ্যের থেকে ভালো অবস্থায় আছে। ওদের ওরা কি মুখে বললো না বললে এসে যায় না। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তো আমরা তৈরি করি না, ওরা তৈরি করে, সেখানে আমরা অনেক ভালো জায়গায় আছি। সেই জায়গায় দাঁড়িয়ে মানে নারীদের নিয়ে এই ধরনের মন্তব্য করার পরে তৃণমূল কি পথে নামবে? আবার তৃণমূল রাস্তায় নেমেছে যে কারণে, সেটা আপনারা জানেন যে ওরা এই রাজ্য দখল করার চেষ্টা করছিল,
ভোটার লিস্টের মধ্যে কারসাজি করে মহারাষ্ট্র কেস চলছে, হরিয়ানা, দিল্লিতে যেভাবে ওরা এই ক্ষমতায় এসছে, বাংলায় আমরা এটা কোনোভাবে হতে দেব না। তার জন্য আমরা রাস্তায় নেমেছি। পশ্চিম বাংলাকে অশান্ত করার একটা পরিকল্পনা বিজেপির মধ্যে আছে এবং ধর্মীয় মেরুকরণের জন্যই কয়েকদিন আগেই বলেছিল যে মুসলিম এমএলএরা যদি আসে তৃণমূলের হয়ে, তাদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া হবে। ফলে বুঝতেই পারা যাচ্ছে ওরা রামকেও ব্যবহার করে রাজনৈতিক কারণে এবং ধর্মকেও ব্যবহার করছে রাজনৈতিক কারণে। স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলাকে অশান্ত করা মানে হলো, মানে শান্তি হচ্ছে উন্নয়নের পথ সুগম করে। পিস ইজ দ্য প্রি কন্ডিশন অফ ডেভেলপমেন্ট। সেখানে এই অশান্ত করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটাকে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মেনে নেবেন না এবং তিনি চান যে ঠিক আছে, খেলা হলে মানে হাজার হাজার মানুষ যাবে, তাদের নিরাপত্তা দেখতে হবে। আর এরা সেই সুযোগে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সে দুটো একসঙ্গে করা যেতে পারে না। পুলিশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আমার মনে হয় যে আমরা কেউই রামনবমীর বিরুদ্ধে নই, কিন্তু রামনবমী নিয়ে যে ধরনের বিশৃঙ্খলা করার পরিকল্পনাটা করছে সেটা যাতে না হতে পারে, তার জন্য খেলাটা যদি অন্য জায়গায় চলে যায় তাতে কোনো খারাপ না, কারণ খেলাটা দেখতে পারবে লোকে, টিভিতে দেখতেই পাবে। কিন্তু রামনবমীটা এখানে করতে গিয়ে যদি বিশৃঙ্খলা হয়, তখন সেই জায়গাটাকে শান্ত করার জন্যে পুলিশের দরকার হবে। এই কথা ভেবে যে কাজ করেছে সরকার, আমি মনে করি সঠিক কাজ হয়েছে। মূলত তার মানে বলছেন যে আগে থেকে ইন্টেলিজেন্সের কাছে খবর আছে যে কোথাও গিয়ে বিশৃঙ্খলার পরিস্থিতি কলকাতায় হবেই? অবশ্যই আছে। বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে ওরা এই রামের নামে এবং ধর্মের নামে, যাতে করে হিন্দু ভোটকে পোলারাইজ করা যায়। এই দিয়ে কোনোদিন হিন্দু ভোট পোলারাইজ হবে না। আমরাও সবাই হিন্দু, ওদের থেকে বেশি হিন্দু আমরা। আমি মনে করি ওরা যে ভাষায় কথা বলে, যে ধরনের কথা বলে, এটা হিন্দুত্বের কথা নয়। ওরা বিজেপি মার্কা হিন্দু করে আর কি। এটা মানে ভারতবর্ষের মানুষ মানবে না, আলটিমেটলি বাংলার মানুষ তো মানবেই না। ওনারা বলছেন যে রাজ্যে নাকি একদম সাধারণ মানুষ সুরক্ষিত নয় এবং তার পাশাপাশি বিজেপির দাবি যে কোথাও গিয়ে নিজেদের দায় ছাড়া কাজ করছে পুলিশ। এই ম্যাচকে নিরাপত্তা চাইলে দেওয়াই যেত না। কোনো অবস্থাতেই কোনো ঝুঁকি নেওয়া যাবে না, কারণ যে দল এই ধরনের উস্কানিমূলক কথা বলছে, এই কথা বলার পর তার দলের লোকেরাই বিজেপি করে যে মুসলিম ছেলেরা